দেখো রনি, আর ভাল লাগতেছে না রিলেশন কন্টিনিউ করতে, চলো না বিয়ে করে ফেলি। আচ্ছা তুই থাক, তোর চাকরি বাকরি নেই, আমি যখন পরে হাত ধরে চলে যাব তখন বুঝবি। এরকম করে ঈশা আমাকে অনেক বলতে লাগলো, বাট আমি কিছু মনে করি নাই। তুমি কি জানো আমাকে বাসা থেকে বিয়ের জন্য কত প্রেশার দিচ্ছে? নিত্য নতুন গল্প পেতে আমাদের স্টোরি আর যে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। দেখো রনি, আর ভাল লাগতেছে না রিলেশন কন্টিনিউ করতে, চলো না বিয়ে করে ফেলি। দেখো সোনা, বিয়ে তো হাতের মোয়া না, বুঝো না? এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা হোক তারপর তো বিয়ে করবো নাকি? এখনো তো চাকরি বাকরি করতে পারলাম না। আচ্ছা তুই থাক, তোর চাকরি বাকরি নেই, আমি যখন পরে হাত ধরে চলে যাব তখন বুঝবি। এরকম করে ঈশা আমাকে অনেক বলতে লাগলো, বাট আমি কিছু মনে করি নাই। কারণ একটি মেয়ে, তারও তো ফ্যামিলি থেকে চাপ আসতে পারে বিয়ের জন্য। তুমি কি জানো আমাকে বাসা থেকে বিয়ের জন্য কত প্রেশার দিচ্ছে? হ্যাঁ ঈশা, আমি জানি মেয়ে বড় হলে বাপ মাদের একটু চিন্তা থাকেই। তো তুমি আমার কথা বলো। হ্যাঁ আমি তোমার কথা বলবো, কি বলবো তোমার কথা? যখন বলবে যে ছেলে কি করে তখন কি বলবো? ছেলে টোটো কোম্পানি ম্যানেজার? কেন ম্যানেজার বলতে হবে, কেন মালিক বললে কি সমস্যা? দেখো রনি, মজা করবা না আমার সাথে, আমি কিন্তু মজার টপিকে নেই, আমি সিরিয়াসলি বলছি তোমাকে, বুঝছো? ঠিক আছে, রাগ করে না, আমি তো মজা করছি। চলো বাদাম খাবা? এই বাদাম দাঁড়ান তো। তোমার বাদাম নিয়ে তুমি বসে থাকো, আমি যাচ্ছি। টাকার জন্য সখী আমায় বলে নাই কবুল। তারপর এটা বলে ঈশা চলে যায়। আমিও বাদাম নিলাম, বাদাম নিয়ে খেতে খেতে ঈশার কথা ভাবছি। তারপর খেয়ে বাড়িতে চলে আইসা ঈশার একটা কল দিলাম। হ্যালো ঈশা, কি অবস্থা, কেমন আছিস? হ্যাঁ ভালো থাকবো, যখন আমাকে আরেকটা ছেলে বিয়ে করে নিয়ে চলে যাবে তখন ভালো থাকবো, এখন তো ভালো নেই। আর এটা কেন বলছিস? আসলে আমি তো ভালোবাসি না সোনা। ও তুমি যে আমাকে কি ভালোবাসো সেটা তো এখন বুঝতেই পারছি। বুঝতে আমি তো এখন তো হচ্ছে না, তাই না? এখন আমি কাজ টাজ করতেছি না। আচ্ছা আমাকে 3 মাস সুযোগ দে, আমি 3 মাসের মধ্যে একটা চাকরি খুঁজে তারপর আমি বিয়ে করে নিব তোকে। আচ্ছা আমি তাহলে আব্বু আম্মুর সাথে কথা বলে দেখি তারা কি বলে। আসলে কি 3 মাসের মধ্যে চাকরি জোগাড় করতে পারবা তুমি? অবশ্যই চাকরি জোগাড় করতে পারবো, দেখি যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে, আমি ইন্টারভিউ দেই চাকরির, তাহলে দেখি যদি হয়। আবার তুমি দেখবা? আচ্ছা তাইলে তুমি দেখতেই থাকো দেখতেই থাকো, আমি আর একটা ছেলেকে বিয়ে করে ফেলি। আরে না 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 না, আমি শিওর 3 মাসের মধ্যে আমি কনফার্ম ওই চাকরি জোগাড় করে ফেলবো, শিওর। তাহলে আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে তাইলে রাখো। আচ্ছা এটা বলে আমি ফোন রেখে দেই। এখন 3 মাসের মধ্যে চাকরি, শালার আমার যে ইন্টারভিউর অবস্থা, আমি 3 মাসের মধ্যে কোথায় চাকরি খুঁজে পাবো? এটা ভাবতে ভাবতে আমার দিন দিন কেটে যাচ্ছে, আমার চুলগুলো উঠে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার কান্না পাচ্ছে ভাই। অবশ্যই এই গল্পের নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতেই ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন, আর ফেসবুক পেজ অবশ্যই স্ক্রিনে থাকে, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নিত্য নতুন গল্প পেতে আমাদের স্টোরি আর যে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে